তাহলে দুইটা স্বাধীন ঘটনা দেখো 1/6 মানে কি 6 বার নিক্ষেপে একবার ঘটনা ঘটতে পারে। 1/6 মানে হচ্ছে 6 বার নিক্ষেপে একবার ঘটতে পারে। 1/6 6 বার নিক্ষেপে ঘটনা একবার ঘটতে পারে। আর 1/36 36 বার মারলে তুমি একবার এরকম 3 এবং 5 দুটো একসাথে পাইতে পারো। আর সম্ভাবনার মান যেহেতু একের চেয়ে কম, সম্ভাবনার মান যেহেতু একের চেয়ে কম, যদি দুইটা মানকে গুণ করো, দুইটা মান যদি গুণ করো তাহলে সম্ভাবনাটা আরো কমে যাবে। এখন আমি যদি বলি প্রথমবার মারলে 3 পাবো, এরপরে 5 পাবো, এরপর 4 পাবো, আমার সম্ভাবনা কি বাড়বে না কমবে? এমনি বলো তো। প্রবাবিলিটি অফ প্রথমবার 2 এবং 3 বার মারবো এবং দ্বিতীয়বার 5 এবং 3 নাম্বার বার 4, সম্ভাবনার মান কি আমার কমছে না বাড়ছে? কমেছে। ফাতেহা বলো, কি সম্ভাবনার মান কমছে না বাড়ছে? স্যার কমছে। কমছে। বেশি বড় কথা বলে কি হবে? কম হবে, কম। সম্ভাবনা কমে যাবে। তাহলে এটা সমান কত আসবে? 1/6 ইনটু 5/6 ইনটু 1/6, কারণ 5 তো একবারই আছে। 4 কত? 1/6। দেখো অনেক কমে গেছে। আর যদি বলতাম 2 উঠবে অথবা 5 উঠবে অথবা আমি একবার নিক্ষেপ করব অথবা কত 4 উঠবে, তার সম্ভাবনা কত আসবে? 1/6 যোগ 1/6 যোগ 1/6। যখন অথবা হবে তখন কিন্তু কি হয়ে যাবে? আমার সম্ভাবনা তো যোগ হয়ে যাবে। এই জন্য এই ঘটনাগুলো হচ্ছে স্বাধীন। স্বাধীন ঘটনা যদি আমরা একসাথে সবগুলো চাই তাহলে সম্ভাবনা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। স্বাধীন ঘটনা যদি আমরা একসাথে যদি সবগুলো ঘটনাকে চাই, যে 2 কেও চাই, 5 কেও চাই, 4 কেও চাই, তাহলে সম্ভাবনাটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কিন্তু এই জন্য আমাদের সূত্রটা আসবে দুইটা স্বাধীন ঘটনার জন্য প্রবাবিলিটি অফ এ এবং বি, এ এবং বি সমান পি অফ এ ইনটু পি অফ বি। বুঝছি কথাটা? পি অফ এ ইনটু পি অফ বি এবং বললেই কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। প্রত্যেকটা ঘটনার গুণফলের সমান। এটা হচ্ছে যদি দুইটা ঘটনা স্বাধীন হয়, যদি দুইটা ঘটনা স্বাধীন হয় তাহলে তাদের একত্রে ঘটার সম্ভাবনাটা প্রত্যেকটার গুণফলের সমান, প্রত্যেকটার গুণফলের সমান। আমরা যখন একটা ছক্কাকে নিক্ষেপ করব তখন আরো ভালো দেখা যাবে। ছক্কার যখন একটা एग्जांपल দেব অনেক ভালো দেখা যাবে ওইখানে যে হ্যাঁ 36টা ঘটনা আসছে 1/36। একটু ক্লিয়ার? এই সূত্রটা কার জন্য? এটা কিন্তু যখন দুইটা ঘটনা স্বাধীন হবে। যদি দুইটা ঘটনা স্বাধীন হয়, দুইটা ঘটনা যদি স্বাধীন হয় তাহলে আমরা কি লিখতে পারবো? প্রবাবিলিটি অফ এ এবং বি সমান পি অফ এ ইনটু পি অফ বি, পি অফ এ ইনটু পি অফ বি। এবার তোমার কাছে বলা হচ্ছে 9 এর 2 নম্বর অঙ্কটা। 9 এর 2, নয়ের কত? আচ্ছা 10 এর 1 করি না, 10 এর 1টাই করে দিই তাড়াতাড়ি হয়ে যাক। হ্যাঁ 10 এর 1 করি, 9 এর 2 ওই তো দশমিক অঙ্ক তো কষ্ট হবে বেশি আমার। 10 এর 1 পি অফ এ সমান 1/3, পি অফ বি সমান 3/4, পি অফ, আচ্ছা আর কিছু না, আরেকটা বলা হচ্ছে কি এ এবং বি স্বাধীন, এ এবং বি কি স্বাধীন, এ এবং বি স্বাধীন। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা যে এ আর বিটা স্বাধীন। স্বাধীন হলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, নতুবা ওই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু আমরা জানি কি জানি?
probability of A union B সমান probability of A union B সমান ও সে এটা বের করতে বলছে প্রথম না A এবং B সমান P of A into P of B P of A into P of B এটা কেন ইউজ করতে পারছি এটা স্বাধীন বলে এটা ইউজ করতে পারছি স্বাধীন না বললে কিন্তু আমরা এই কথাটা ব্যবহার করতে পারবো না তাহলে P of A কত 1/3 into PB হচ্ছে 3/4 অর্থাৎ 1/4 P of A 1/3 PB of B হচ্ছে 3/4 অর্থাৎ 1/4 এখন আরেকটা মান বের করতে বলছে কোনটা P of A অথবা B কত P of A অথবা B কত আসবে এটা P of অবশ্যই সকল ঘটনা কি অবর্জনশীল এক কথায় বলেছি সকল ঘটনা অবর্জনশীল P of A plus P of B minus P of A এবং B P of A plus P of B minus P of A এবং B এটা যোগ করলে তোমরা একটা অ্যানসার পাবা ঠিক আছে সবগুলোর মান জানো যোগ করলে একটা অ্যানসার চলে আসবে 5/6 5/6 হ্যাঁ 5/6 এখানে একটা চিহ্ন পাবা P of A এর লম্বাটা দাগ পাবা B এই চিহ্নটা আমি নিয়ে পরে কথা বলবো এই চিহ্নটা পড়ানোর জন্য যেটা দরকার আমি সেখানে এখনো যাইনি যার কারণে এই মুহূর্তে আমি ওখানে যাচ্ছি না তোমরা 10 এর 3 এ দেখবা এরকম স্যার আমার একটা কথা ছিল হ্যাঁ বলো স্যার কিছুক্ষণ আগে যে করলাম এই যে যখন এই যে যোগফল করছি P of A সংযোগ B যখন বের করছিলাম তখন যে যোগ করে বের করে ফেলছি এটা এটা স্যার যোগ করে বের করে 1 এর ওইটা হচ্ছে ওই সূত্রটা কার জন্য দেখো ওইটা হচ্ছে বর্জনশীলের জন্য বর্জনশীলের জন্য P of A union B সমান P of A plus P of B ওইটা দুটো বর্জনশীল ঘটনার জন্য আর আমাদের একটা সূত্র দুটি ঘটনা একই সাথে বর্জনশীল এবং স্বাধীন হতে পারে না একটা থিওরি হবে আমাদের একটা থিওরি খুব ছোট থিওরি দুইটা ঘটনা একই সাথে বর্জনশীল এবং স্বাধীন হতে পারে না যদি স্বাধীন হয় তাহলে বর্জনশীল হবে না যদি বর্জনশীল হয় তাহলে কি হবে না তাহলে স্বাধীন হবে না দুটি ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্জনশীল হতে পারে না এটা একটা থিওরি আমাদের একদম ছোট্ট একটা থিওরি পরীক্ষা আসবেও বটে তোমাদের এই মনে এই প্রশ্নটা জায়গাটাই স্বাভাবিক যে স্যার আপনি তো এইভাবে লিখলে এই প্রোডাক্ট অফ A ইউনিয়ন B সমান কি লিখে ফেলবেন আপনি P of A plus P of B লিখে ফেলতে পারেন কিন্তু আমরা কি জানি যেহেতু ঘটনাটা স্বাধীন এটা কার জন্য এটা হচ্ছে বর্জনশীলের জন্য যেহেতু ঘটনা স্বাধীন তাহলে অবশ্যই বর্জনশীল না অবশ্যই কি বর্জনশীল না দুইটা ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্জনশীল হতে পারে না কেন বর্জনশীল হতে পারে না স্যার আবার একটু বলেন एग्जांपल দিয়ে দুইটা ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্জনশীল হতে পারে না ঠিক আছে যেহেতু আমাকে প্রশ্নে বলছে আমার ঘটনা দুটো কি আমার ঘটনা দুটো হচ্ছে স্বাধীন তাহলে আমি বর্জনশীলের সূত্র তো লিখতে পারবো না কারণ এটা থিওরি বটে যে দুইটা ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্জনশীল হতে পারবে না কেন পারবে না দেখো যদি একটু দেখতে চাও যদি বর্জনশীল হয় তখন আমরা এটা কি বলি A এবং B মানে একসাথে ঘটার সম্ভাবনাটা
এ এবং বি একসাথে ঘটার সম্ভাবনা যদি বর্জনশীল হয় তাহলে এটার মান হচ্ছে 0। বর্জনশীল হলে এটার মান কত? এটার মান হচ্ছে 0। আর যদি স্বাধীন হয় প্রবাবিলিটি অফ এ এবং বি এর মান অবশ্যই 0 না, এটা নট ইকুয়াল 0। যদি স্বাধীন হয়, স্বাধীন হলে এই মানটা একটা অবশ্যই একটা সাংখ্যিক মান আসবে। এই জন্য আমরা কি বলবো, দুইটা ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্জনশীল হতে কখনোই পারবে না, পারেও না। ঠিক আছে, যার কারণে যেহেতু ঘটনা স্বাধীন বলছে, তাহলে যেহেতু ঘটনা স্বাধীন বলছে, স্বাধীন হওয়াতে স্বাধীন হলে আমরা কি বলবো, এটা অবর্জনশীল ঘটনা বলবো, অবর্জনশীল। ক্লিয়ার কথাটা? জি স্যার। স্যার আরেকটা জি, স্যার। কথা বলেন। স্যার, এই যে প্রবাবিলিটি অফ এ এবং বি, এখানে যে লিখলাম যে প্রবাবিলিটি অফ এ তারপর গুণ প্রবাবিলিটি অফ বি, স্যার এটা শুধু স্বাধীনের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা শুধু স্বাধীনের জন্য, রাইট। স্যার প্রথমে যে একটা সূত্র বের করলাম, সেই সূত্রটা মানে এখানে প্রবাবিলিটি অফ এ এবং সংযোগ বি, এটার অ্যান্সার ছিল না বলেই কি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, মানে প্রবাবিলিটি। কোনটা? এইটার মধ্যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেক্ট বি, এটার মধ্যে? হ্যাঁ স্যার। স্যার এই যে প্রবাবিলিটি অফ এ সংযোগ বি, এটার মান ছিল না বলেই আমরা ওইটার মধ্যে গেছি না। এটার মান ছিল না মানে? স্যার এটার মান তো আমরা বের করছি কোন অঙ্কটার মধ্যে? স্যার, এই যে এখনই তো মানে এই অঙ্কটা বের করলাম না হ্যাঁ 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 হ্যাঁ, স্যার, কিন্তু আমরা তো ওভাবেও বের করতে পারতাম যে এই ডান পাশ করে প্রবাবিলিটি এ এন্ড বি। হ্যাঁ একই মান আসবে তো, একই মান আসবে তো। আচ্ছা স্যার, ঠিক আছে, স্যার বুঝতে পারছি। আচ্ছা। আর কারো জি কোনো স্যার। প্রবলেম? আর এখানে আরো যদি আমরা আরো ভিতরে ঢুকতে চাই, আরো ভিতরে ঢুকলে এই স্বাধীন হয় কি ব্যাপার, তোমরা কি আমার শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, স্বাধীন হয় দুইটা ঘটনা নিয়ে, দুইটা একসাথে ঘটবে। ধরো স্বাধীন ঘটনাটা কার জন্য? দুইটা ঘটনা ঘটবে একসাথে। আর আমরা যেটা নাকি বর্জনশীল অবর্জনশীল বলি, বর্জনশীল অবর্জনশীল বলি, তখন একটা ঘটনা উঠবে, একটা উঠবে, দুইটার মধ্যে যে কোনো একটা উঠবে, হয় 5 উঠবে অথবা 6 উঠবে। আর যখন স্বাধীনের কথা বলি, স্বাধীন একসাথে 2টা 3টা 4টা ঘটনা উঠবে। প্রবাবিলিটি অফ 1 এবং 3 এবং 5 এবং 7 সরি এবং 4 কয়টা উঠবে একসাথে? কয়বার নিক্ষেপ করব আমি? 4 বার নিক্ষেপ করব, 4 বার নিক্ষেপ করব। আর যেটা বর্জনশীল অবর্জনশীলে যেটা ঘটে 1 অথবা 3 অথবা 5, আমি কয়বার নিক্ষেপ করব? এখানে নিক্ষেপ কয়বার করব? একবার। এখানে নিক্ষেপ কয়বার করব? 4 বার। এখানে নিক্ষেপ করব 4 বার। 4 বার নিক্ষেপ করব। এখানে নিক্ষেপ করব 4 বার। স্বাধীন ঘটনার মধ্যে একাধিকবার নিক্ষেপ হবে, আর বর্জনশীল অবর্জনশীলে একবার নিক্ষেপ হবে। টিকেট একটা উঠাবো মাত্র, সেটা এ পাবে অথবা বি পাবে। আর স্বাধীনের মধ্যে যদি দুইটার জন্য হয় 2 বার উঠাবো, তিনটার জন্য 3 বার উঠাবো, 4 বার উঠাবো। যেমন ছক্কার মধ্যে 4 বার নিক্ষেপ করব। ওকে, আমি একটু সামনে যাই, তারপরে এটা ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এবার যাও তুমি 16 নম্বর অঙ্কে। একজন ছাত্রের বাংলায় পাশ করার সম্ভাবনা, একজন ছাত্রের বাংলায় পাশ করার সম্ভাবনা। নাম্বার 16, বাংলায় পাশ করার সম্ভাবনা। আমি বাংলা লিখছি না, ঠিক আছে, এইভাবে লেখার কথা। বাংলায় পাশ করার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বি। বাংলায় পাশ করার সম্ভাবনা কত? 2/3।
2/3। বাংলায় পাস করার সম্ভাবনা হচ্ছে 2/3। বাংলা এবং অঙ্ক, বাংলায়ও পাস করবে এবং অঙ্কেও সে পাস করবে। বাংলা এবং অঙ্কে পাস করার সম্ভাবনা প্রয়টো বি এন্ড ম্যাথ, বাংলা এবং অঙ্ক সে দুটিতেই পাস করবে। তার সম্ভাবনা হচ্ছে কত? তার সম্ভাবনা হচ্ছে 14 ভাগ 45, 14 ভাগ 45, 14 ভাগ 45। দুটির যে কোনো একটিতে পাস করবে। তার সম্ভাবনা প্রয়টো বি অর এম, বাংলা অথবা ম্যাথ, যে কোনো একটিতে পাস করবে। সব সময় এটার চাইতে এটার সম্ভাবনা বেশি হবে, এটার সম্ভাবনা সবসময় কম হবে। এটার সম্ভাবনা সবসময় কম হবে, এটার সম্ভাবনা সবসময় কি হবে? বেশি হবে। অথবার সম্ভাবনা কি সবসময় কি কি কম? এবার আর পারছো না? অথবার সম্ভাবনা সবসময় কি হবে? এই বলো দেখি, দেখো ওরা কিভাবে পারে। এই আশা বলো দেখি, অথবার সম্ভাবনা কি হবে সবসময়? বেশি হবে। বেশি স্যার হবে। বেশি হবে। আর সোয়ানা বলো তাহলে, এবং এর সম্ভাবনা কি হবে তাহলে? এবং এর সম্ভাবনা কম হবে। দেখছো, তুমি বসে দেখলে কি হবে? তুমি তো পারো না সোয়ানা, আরো পারতে হবে না। তাহলে কত আসছে এটা? 4/5। 4/5 কি চাচ্ছে প্রশ্নে? প্রশ্নে চাচ্ছে তার অঙ্কে পাশের সম্ভাবনা, অঙ্কে পাশের সম্ভাবনা, সম্ভাবনা probability of math equal to what? আমরা এই টাইপের ম্যাথ গুলো অবশ্যই পারবো। আমার এই ম্যাথটা করার উদ্দেশ্য আছে, আমি এটার মতো করে এখন আরেকটু ভিতরে ঢুকে যাবে একটা ম্যাথের মধ্যে। এটা সূত্র কি আসবে? probability of b or m equal to probability of b plus probability of m minus probability of b intersect m, probability of b intersect m, probability of b intersect m। তাহলে কি আসতেছে আমাদের এটা অ্যানসারটা কি আসবে এখানে? probability of m কত বের করছো বলে ফেলো তো, probability of m কত আসছে? কি করছো এটা? probability of m কত আসছে? 4/9। ভেরি গুড। কখনোই 9/4 লিখবো না আমি, ঠিক আছে? ভুল আসলে আমি 4/9 লিখবো। যদি মনে হয় যে অ্যানসারটা হয় না, তাও হইতে পারে, কিন্তু 9/4 কখনো হইতে পারে না। আচ্ছা, এটার মতো করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা এই অধ্যায়ের, খুব ক্রিটিক্যাল একটা অঙ্ক, সেটা হচ্ছে एग्जांपल 1। সম্ভাবনার মধ্যে एग्जांपल 1 দুইটা, কিন্তু আমি 294 পেজের एग्जांपल 1 এর কথা বলছি। 294 পেজে একটা एग्जांपल 1 আছে। সম্ভাবনার মধ্যে एग्जांपल 1 দুইটা অঙ্ক। एग्जांपल 1 অঙ্কটা পড়ো তো দেখি, কে পড়বা? হ্যাঁ, সিফাত পড়ো তো অঙ্কটা। সিফাত তো সাউন্ড করতে পারবো কিনা? সিফাত 294 পেজ एग्जांपल 1। একটি বাক্সে 7টি লাল, না 9টি না কালো। না না, এটা 294 পেজে যাও না তুমি, তুমি আরেকটা एग्जांपल 1 এ চলে গেছো। আমি যে ভয় পাইতেছিলাম সেই ভয় তুমি গড়াইছো। হ্যাঁ, আচ্ছা, তুমি 94 স্যার পেজে যাও। আলমের বাংলা পরীক্ষায় ফেল করার ভেরি সম্ভাবনা গুড, ভেরি গুড। 1/5। আলমের বাংলা বাংলা এবং ফেল ইংরেজি করার সম্ভাবনা, এটা ফেলের সম্ভাবনা দেওয়া হচ্ছে। বাংলা এবং ইংরেজি দুটিতে পাশের সম্ভাবনা দেওয়া আছে। প্রথম দেওয়া আছে 3/4। ফেলের সম্ভাবনা, তারপর বাকিগুলো দেওয়া আছে পাশের। আমার সূত্রটা সবগুলো সব ফেল দিয়ে হবে অথবা সবগুলো পাস দিয়ে হবে। সূত্রটা সবগুলো হয় সবগুলো ফেল দিয়ে হবে অথবা সবগুলো পাস দিয়ে হবে। ক্লিয়ার কথাটা? সূত্রটা হয় সবগুলো ফেল দিয়ে হবে অথবা সবগুলি পাস দিয়ে হবে। তাহলে আলমের বাংলায় পাশের সম্ভাবনা বের করে ফেলি। পাশের সম্ভাবনা
ফেল থেকে পাস কিভাবে করব? বাংলায় পাশের সম্ভাবনা 1 মাইনাস করে দিলে পাস চলে আসবে। ফেল থেকে পাস কিভাবে আসবে? 1 মাইনাস করে দিলেই ফেল থেকে পাসে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? আমি বুঝো নাই? বুঝে গেছো। 1 মাইনাস 1 ভাগ 5, 1 ভাগ 5 অর্থাৎ 4 ভাগ 5। আমি এটার ভিতরে একটু আলোচনা করব, তোমরা এই অঙ্কটা খামখেয়ালি নিও না। স্যার এটা তো করছেন একবার, এটা তো পারবো ভাবতেছো, তুমি বুঝো না অঙ্কটা, আগে আমাকে ফলো করো। বাংলা এবং ইংরেজি, বাংলা পয়েন্ট অফ বাংলা এবং ইংরেজি পাশের সম্ভাবনা কত আসবে? 3 ভাগ 4, 3 ভাগ 4 প্রবাবিলিটি অফ যে কোনো একটি বাংলা অথবা ইংরেজি, বাংলা অথবা ইংরেজি সম্ভাবনা কত? 7 ভাগ 8, 7 ভাগ 8। আমরা যদি কখনো দেখি এইটা বড় এটা ছোট, তাহলে বুঝবো ভুল আছে কোথাও, ঠিক আছে, কোথাও গলদ আছে, প্রশ্ন ভুল হইছে। আমি যদি আন্দাজে একটা অঙ্ক বানাই দেই, আমি তো এটা লক্ষ্য রাখবো যে এটার মান যেন কম থাকে, এটার মান যেন বেশি থাকে, ঠিক আছে? এটা এবার বুঝছো তুমি? শোনো, এবার বুঝছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে একজন ছাত্রকে, ওই ছাত্রটার ওর কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা, কেবল ইংরেজি, কেবল ইংরেজি, ইংরেজি পাশের সম্ভাবনা, পাশের সম্ভাবনা কত? আমি তো নাম দিলাম না, এটার নাম আমি দিলাম না, কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা। দেখো কেবল ইংরেজি জিনিসটা কেমন, কেবল ইংরেজি জিনিসটা কেমন আগে এটা আমরা বুঝি। আমি এদিকে একটা ডায়াগ্রাম আঁকছি, তোমরা অঙ্কের জন্য লাগবে না, বুঝার জন্য লাগবে। অঙ্কের জন্য লাগবে না, বাট বুঝার জন্য তোমার ঠিকই লাগবে। এখন ইংরেজিতে পাস করছে মোট 70 জন ছাত্র, ইংরেজিতে মোট ধরো 30 জন, মানে ছোট করে দিই, ইংরেজিতে 30 জন, 30 লিখেছি দেখা যাচ্ছে না, ইংরেজিতে 30 জন, বাংলায় পাস করছে মনে করো 40 জন, আর দুই বিষয়ে পাস করছে 10 জন ছাত্র, দুই বিষয়ে পাস করেছে। পুরো ইংরেজিতে হচ্ছে 30 জন, এখানে 10 জন চলে গেছে, এখানে আছে আর 20 জন। পুরো বাংলায় পাস করছে 40 জন, 10 জন চলে গেছে, এখানে আছে আর 30 জন। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলায় পাস করছে কজন, তুমি বলবা 40 জন, ইংরেজিতে পাস করছে কজন, 30 জন, উভয় বিষয়ে কয়জন, 10 জন, শুধু বাংলায় কয়জন, শুধু বাংলায় এই 30 জন, শুধু বাংলায় এই 30 জন, বাংলায় কজন, 40 জন, শুধু বাংলায় কজন, 30 জন। আমরা যেই মেসেজটা দেওয়ার জন্য আসছি সেটা হচ্ছে বাংলায় ফেল আর শুধু বাংলায় ফেল। স্যার আরেকবার রিপিট করবেন? হ্যাঁ শিওর, আরেকবার রিপিট করছি। দেখো তোমরা एग्जांपलটা তুলে নাও, এখানে 50 দিয়ে তুলো, তাহলে ওখানে 30 30 মিলে যাচ্ছে কিনা আমার সাথে, 30 এটা 40, হ্যাঁ এটা 40, সংখ্যাগুলো মিললো না। ইংরেজিতে পাস করছে কজন তন্ময়, ইংরেজিতে পাস করছে কজন, 30 জন। 30 জন। বাংলায় পাস করছে কজন, 50 জন। 50 জন। উভয় বিষয়ে কজন, 10 জন। 10 জন। এই 40 জন কারা, এরা শুধু ইংরেজিতে পাস, শুধু ইংরেজিতে পাস, শুধু ইংরেজিতে পাস করছে, ওরা বাংলায় পাস করে নাই, সরি শুধু বাংলায় পাস করছে, ওরা ইংরেজিতে পাস করে নাই। বাংলায় পাস 50 জন, আর শুধু বাংলায় কজন, শুধু বাংলায় 40 জন স্যার। বাংলায় পাস হচ্ছে তোমার 50 জন, আর শুধু বাংলায় কজন, 40 জন। জি
এইখান থেকে আমরা জানলাম বাংলা এবং শুধু বাংলা এক কথা না। বাংলা নট ইকুয়াল শুধু বাংলা, বাংলা নট ইকুয়াল শুধু বাংলা, এক কথা। বাংলায় কজন? 50 জন। শুধু বাংলায় কজন? 40 জন। শুধু বাংলা অথবা কেবল বাংলা, শুধু ইংরেজি কেবল ইংরেজি, শুধু বাংলা অথবা কেবল বাংলা এক জিনিস, অর্থাৎ ইংরেজি এবং সাথে কেবল ইংরেজি এক কথা না, এক কথা না। পার্থক্যটা বুঝতে পারছি? চয়ন? জি স্যার, বুঝতে পারছি। বাংলা এবং শুধু বাংলা যে এক জিনিস, এটা বোঝা যায় যে স্যার শুধু বললে কি হলো, অনেক কিছু হয়ে গেছে, অনেক অনেক কিছু হয়ে গেছে। বাংলা এবং শুধু বাংলা এক কথা না, এটা এক জিনিস না। লাইভ দেখো, লাইভ লাইভ দেখো, তোমাকে আমি গায়ের জোরে বলছি না, লাইভ দেখো। এখানে লাইভ দেখাচ্ছি যে বাংলা এবং শুধু বাংলা এক কথা না। আনিকা? জি স্যার। বাংলায় পাস করছে কজন? বাংলায় পাস করছে 50 জন। 50 জন। শুধু বাংলায় পাস করছে কজন? 40 জন। 40 জন। অর্থাৎ বাংলা এবং শুধু বাংলা কথাটা এক না। ইংরেজি কেবল ইংরেজি এক না। আমরা বের করবো এখন কেবল ইংরেজি। আমাদের কাজ হচ্ছে কেবল ইংরেজি বের করা। এটা যে এক জিনিস না, তুমি এখানে আসলে তোমার মেনে নিতে সহজ হয়, নতুবা মেনে নিতে কষ্ট হয়। স্যার বাংলা আর শুধু বাংলা এটা পার্থক্য কি? কোনো সমস্যা নেই স্যার, কি বলেন আপনি? অবশ্যই পার্থক্য আছে। কি বলো আশা? জি স্যার। ক্লিয়ার? লাইভ দেখতেছি, লাইভ চলতেছে ভিডিও। জি স্যার। মুছে দিব ইবনে সিনা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কেবল ইংরেজি পাশের কথা বললে আগে আমরা ইংরেজি পাসটা বের করব। প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন ই সমান আমরা কি জানি? প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ ই মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেক্ট ই। এই প্রবাবিলিটি অফ ই তাহলে কি আসছে? ইংরেজি আসছে না কেবল ইংরেজি আসছে? এটা প্রশ্ন। সেটা কি স্যার কেবল ইংরেজি আসছে ইংরেজি আসছে? এটা অবশ্যই ইংরেজি আসছে, এটা কেবল ইংরেজি না। প্রবাবিলিটি অফ বি কি কেবল বাংলা না, এটা বাংলা পাশের সম্ভাবনা। তাহলে তুমি আর শুধু তুমির মধ্যে একটা পার্থক্য আছে না? একটা গান আছে, হ্যাঁ, তুমি আর শুধু তুমি। যাই হোক, এখন গান গাওয়ার সময় না। তাহলে বাংলা এবং কেবল বাংলার মধ্যে একটা পার্থক্য আছে, আমরা এটা দেখেছি এবং এটা মেনে নিচ্ছি। এইখান থেকে পি অফ বি টা যদি বের করি, পি অফ টা আসবে কত? আমি অ্যান্সারটা দেখে লিখে দিচ্ছি। পি অফ ই আসলো 33/40। 33/40। পি অফ ই হচ্ছে 33/40। এটা মেনে নিচ্ছি সবাই, এটা মেনে নিচ্ছি। পি অফ ইটা আসছে 33/40। তোমরা এই অঙ্কটার জন্য, এই অঙ্কটা দিয়ে আমি অনেক এমসিকিউ করি, আমি এমসিকিউ গুলোকে আবার শিখাবো আস্তে আস্তে, ঠিক আছে? কিছুই লাগবে না, তোমার অ্যান্সার খুব আগে অনেক আগে চলে আসতো তুমি যদি আমার এমসিকিউ প্যাটার্ন শিখে নাও। এখন ব্যান্ড ডায়াগ্রামটা না তোমার পাশে রেখে দাও, তোমার বুঝতে অনেক সুবিধা হবে। এই হচ্ছে ই, আর এইটা হচ্ছে কি? এটা হচ্ছে কেবল ই, এটা হচ্ছে কেবল ই, আর এই পুরোটা হচ্ছে কি? পুরোটা হচ্ছে ই। এটা হচ্ছে ই, আর এই অংশটা হচ্ছে তোমার কেবল ই। পুরো বৃত্তটা হচ্ছে ই, আর এই অংশটা, এই অংশ হচ্ছে কেবল ই। কি বলো? এই ইশরাত কই? ইশরাত, ইশরাত জানমনি, জি স্যার। বুঝতেছো এই পর্যন্ত? জি স্যার।
মনে তোমার আপুর শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আব্বুকে বলবা স্যার দোয়া চাইছে, ঠিক আছে? স্যার আব্বুর জন্য তোমাকে বলছে স্যার আব্বুর জন্য দোয়া করতে। আর নাম্বার থাকলে বলছে স্যার আব্বুর সাথে ফোন করে একটু কথা বলতে, ঠিক আছে? এটা হাই ঠিক আছে। আমার আব্বার জন্য একটু ফোন করে হাই হ্যালো জিজ্ঞাসা করে, বুঝো নাই? জি স্যার। ওরা যে জিজ্ঞাসা করে বলছে একটু ফোন করে একটু কথাবার্তা বলতে, হ্যাঁ স্যার আব্বুর অনেক বয়স হয়েছে তো হঠাৎ করে একটু ফোন টোন দিলে হবে কি আমার আব্বুর একটু মন ভালো থাকবে। এই জন্য আমার আব্বার যারা যারা পরিচিত হবে তাদের সাথে মাঝে মাঝে ফোন করে বলে যে আব্বুর একটু ফোন দিয়ে একটু কথাবার্তা বলেন, হ্যাঁ, একটু হাই হ্যালো জিজ্ঞাসা করেন আমার আব্বাকে, আমার আব্বার একটু ভালো লাগুক যেন আমার আব্বাকে অনেকে ফোন টোন একটু জিজ্ঞাসা করে। কি বলো, ঠিক আছে কিনা বলো ইশরাত? জি স্যার। বাবাকে তো ভালো রাখতে হবে তাই না, বাবাকে একটু ভালো রাখতে হবে। ওকে, জি। হ্যাঁ নেক্সট। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ই, আর এই অংশ হচ্ছে কেবল ই। আমি পুরো ই থেকে যদি কমন অংশটা যদি আমি ফেলে দেই, কমন অংশটা যদি ফেলে দেই, এই যে কমন অংশ যদি ফেলে দেই তাহলে কেবল ই হয়ে যাবে। এই ই থেকে কমন অংশটা ফেলে দিব, কমন অংশটা ফেলে দিব তাহলে কেবল ই হয়ে যাবে। তাহলে কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা, ইংরেজিতে পাশের সম্ভাবনা লিখে নাও। কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা কি করব আমি, এই পুরো অংশ থেকে, এই পুরো ই থেকে কি করব আমি, এই কমন অংশটা আমি কেটে ফেলে দিব। অর্থাৎ পি অফ ই থেকে সূত্রগুলো তোমার, এটা সূত্র না, মুখস্থ রাখার কিছু নাই। ই থেকে গেলে কমন অংশটা ফেলে দিবা। কমন অংশ কি ছিল, পি অফ কি ছিল জানি, ম্যাথ আর ইংরেজি নাকি কি, বাংলা আর ইংরেজি, বি ইন্টারসেক্ট ই, হয়ে গেছে आंसर। 33/40 মাইনাস ওটা কি ছিল, 3/4 সমান 3/40 आंसर। বুঝছো নি জিনিসটা, বুঝছো কি করছে এখানে, কি হয়েছে, কেমন হয়েছে? তন্ময় বলো, বুঝছো কিনা? স্যার বুঝতে পারছি এখন। পরিষ্কার বুঝতে পারছি যে স্যার এটা আপনি একটা লিখছেন যে এটা আমি কি মুখস্থ করবো, এটা মুখস্থ করার কি আছে? ই থেকে যদি কমন অংশটা বাধা দেয় তাহলে তো কেবল ই হয়ে যায়, শুধু কেবল ই। হ্যাঁ জি স্যার। জি স্যার। তুমি যদি সাংখ্যিক এক্সাম গুলো লক্ষ্য করো, ধরো ইংরেজিতে পাস করছে 50 জন, আর এই কমন অংশটা কয়জন, কমন অংশ 10 জন, তাহলে কেবলই কত, কেবলই তো 40 জন। 40 জন। হ্যাঁ 50 থেকে 10 মাইনাস করলে 40 জন। পুরো ই থেকে যদি আমি কমন অংশ বাদ দিই তাহলে তো কেবল ই হয়ে যাবে, কেবল ইংরেজি, কেবল ইংরেজি। তাহলে আমাদের এখানে মেসেজ হচ্ছে ই এবং কেবল ই এক কথা না, ঠিক আছে? বুঝতে পারছি? তোমাদের আর একটু ধৈর্য ধরে ছোট্ট একটা অঙ্ক করে দেই, তাহলে লেকচারটা একদম ফুলফিল হলো, ঠিক আছে? একটু মুছে দিব, মুসলাম কিন্তু, মুসলাম মুছবে এটা? স্যার এ ইউনিয়ন বি স্যার, এই যে এটা যেটা আসে স্যার, এটাও কি শুধু কেবল বাংলা অথবা ইংরেজিতে পাশের সংখ্যা আসে, মানে স্যার যে কত এ ইউ, প্রোভাইড অফ কত, এ ইউনিয়ন বি? জি এটা দিয়ে কি শুধু স্যার বাংলা অথবা ইংরেজিতে পাশের ই বোঝায় স্যার সম্ভাবনা, মানে যখন শুধু নাকি বাংলা অথবা ইংরেজি? এটা তো শুধু মানে দুইটা সাবজেক্ট বলে তখন আর শুধু কথার ব্যাখ্যা থাকে না, একটা একটা হলে শুধু আর আলাদা কথা ব্যাখ্যা থাকে, ঠিক আছে? জি স্যার। এ ইউনিয়ন বি যখন বলবো তখন কি বাংলা অথবা ইংরেজি, বাংলা অথবা ইংরেজি আর শুধু বাংলা অথবা ইংরেজি একই জিনিস, ওই দুটো আবার একই জিনিস। ব্যঞ্চিত্র এঁকে দেখো, জি কথা বুঝছো? জি স্যার। এইখানে শুধু পিই, পিই আর শুধু পিই দুটো পার্থক্য, আর এইটা এবং শুধু এটা, এটার কোনো পার্থক্য নাই আবার, ঠিক আছে? মাই ডিয়ার লাস্ট 17 নাম্বার, নাম্বার 17, একজন ছাত্রের একটা ম্যাথ, দুজন ছাত্রকে একটা ম্যাথ দেওয়া হলো, প্রথম ছাত্র অঙ্কটা পারবে, তার সমান হচ্ছে 4/3। আমি এটা দ্রুত লিখে বলছি, পি অফ এ প্রথম জন পারবে তার সমান কত, 3/4
4/3 তো হতে পারে না, 4/5, 4/5। প্রথম জন অঙ্কটা পারবে তার সমান 4/5, সরি ভুল লিখছি, 1/3। দ্বিতীয় জন অঙ্কটা পারবে, দ্বিতীয় ব্যক্তি, নাম দেখ, গন্ধা, রজনী, অনেক নাম দেয়া আছে অঙ্কটার মধ্যে, হ্যাঁ, তিশা, মিশা, নানান নাম দেয়া আছে। প্রথম ছাত্র পারবে তার সম্ভাবনা PA, দ্বিতীয় ছাত্র পারবে তার সম্ভাবনা PB। তোমরা এগুলো ডট ডট দিয়ে রাখো, পরের পরীক্ষার মধ্যে লিখে দিও, সমান 1/4। তাদেরকে দুজনকে একসাথে কাজটা করতে দেওয়া হবে, দুজনকে একসাথে কাজটা করতে দিলে তাদের সম্ভাবনা কত? প্রোডাক্ট অফ A ইউনিয়ন B। যখন দুইটা ব্যক্তিকে একসাথে কাজ দেওয়া হবে, একসাথে কাজ করার ক্ষেত্রে A ইন্টারসেক্ট B হবে না, A ইউনিয়ন B হবে। যখন দুজন ব্যক্তিকে একসাথে কোনো কাজ দেওয়া হবে, তো আমরা কি করবো? এটা A ইউনিয়ন B লিখবো। A ইউনিয়ন B সমান হোয়াট? দেখো, কাজের ক্ষেত্রে দুজন ব্যক্তি যখন কোনো কাজ দিব, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এবং লিখবো না, বলবো এবং, কিন্তু লিখবো কিন্তু ইউনিয়ন। ধরো একটা ঘর, একটা রাস্তা বানাইতে দিলাম, A এবং B মিলে তৈরি করবে। A এতটুকু তৈরি করছে, B এই পর্যন্ত আসছে, রাস্তাটা কাজ A এখান থেকে চলে গেছে, A বলছে আমি আর করবো না, B এই পর্যন্ত বলছে আমি আর করবো না, C পুরোটা মধ্যে ছিল। আমরা কি বলি? A B C কে একত্রে কাজটা দেওয়া হয়েছে, A B C একত্রে কতদিন সময় কাজটা করতে পারবে। কিন্তু এ কিন্তু চলে গেছে, B ও কিছুদিন পর চলে গেছে, C লাস্ট পর্যন্ত ছিল, কিন্তু বলি কি একত্রে। এর মানে যে প্রত্যেক জায়গায় থাকতে হবে, প্রত্যেক জায়গায় থাকতে হবে, ব্যাপারটা এরকম না। একবারে সে একটু করছে, চলে গেছে, ও হয়েছে, সবাই মিলে জিলে কাজটা করা হয়েছে। এই জন্য কাজের ক্ষেত্রে যখন বলে একত্রে, আমরা লিখবো ইউনিয়ন, কিন্তু বলি হয়তো একত্রে, একসাথে। A এবং B একসাথে কাজটা কতদিনে করতে পারবে, ঠিক আছে? মাঝখানে কেউ অসুস্থ ছিল, সে বসাও ছিল, এরকম আছে, কিন্তু বলার সময় কি বলি? A এবং B একসাথে কাজটা করছে। এর মানে যে এইখানে A এবং B দুজনেই ছিল, এই সময় তো ছিল না, তাহলে কিভাবে এবং হলো? ব্যাপারটা কাজের ক্ষেত্রে এবং বলে এবং, কিন্তু আমাদের কি লিখতে হবে? A ইউনিয়ন B, এটা অথবা বুঝাবে। তাই আমরা কি জানি? আমরা জানি probability of A union B সমান P of A plus P of B minus P of A intersect B, P of A plus P of B minus P of A into P of B। এখন বললাম তুমি যে তো স্বাধীন বলে না, আপনি সূত্রটা কেমনে অ্যাপ্লাই করলেন? স্বাধীন বললে তো আপনি স্বাধীন অ্যাপ্লাই করবেন। দুইটা ব্যক্তি, দুজন ছাত্র পৃথকভাবে অবশ্যই স্বাধীন, পৃথকভাবে অবশ্যই কি স্বাধীন। 1/3 লাইন কেটে যাবে, আমি কিন্তু আর আসবো না, ঠিক আছে? এটার অ্যান্সার আসবে কত? হাফ। 1/4 1/3 ইকুয়াল টু হাফ অ্যান্সার। দুজন ব্যক্তি পৃথকভাবে অবশ্যই কি স্বাধীন, অর্থাৎ P of A এবং B সমান P of A into P of B। দুজন ব্যক্তি পৃথকভাবে অবশ্যই কি স্বাধীন। আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা সবাই, ভাবতে থাকো।